মানুষের মুখে মুখে শিশু থেকে বৃদ্ধ সবার মুখে মুখে হারুনের নাম, বিপ্লবের নাম, এরকম হাবিবের নাম, বেনজিরের নাম, কই পুলিশ তো এভাবে কোনোদিন আগে পরিচালিত হয়নি। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। এই পুলিশ সদস্যরাই একসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্ডারে কাজ করতে গিয়ে অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আজ তারাই আজকে এই পুলিশ ডিবি হারুন, বিপ্লব বড়ুয়া আরও ইটিসি যাদের নাম বলতেছেন তাদের নির্দেশে তারা কাজ করেছে। এবং তারা কাজ করেছে কার নির্দেশে? ডিবি হারুন, অবশ্যই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে। বাইরে তেনারা হলো আমলা। দেশের যে সরকার আসে যখন সেই সরকার তাদেরকে কাজে লাগায়। এই পুলিশ ভাইরা পরিবারের জন্য চাকরি করে, দেশের জন্য চাকরি করে, তথা সমাজে যেন বিশৃঙ্খলা না হয় এই জন্য চাকরি করে। কিন্তু দেখা যায় এই পুলিশ ভাইদেরকে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবসময় আমাদের বাংলাদেশ যে রাজনৈতিক দলে আসুক না কেন সেই রাজনৈতিক দলগুলি তাদেরকে ব্যবহার করে। এই পুলিশ ভাইদেরকে আপনার সবসময় নির্যাতনে রাখা হতো। তারা আজকে আমরা কি বলতেছে? তারা মুখ থেকে মানবিকতার সাথেও ইচ্ছা করলেও বা ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু বলতে পারেনি, বলতে পারেও নেই। তাদের শুধু হুকুমের গোলাম হিসেবে কাজ করে যেতে হয়েছে। কেননা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপরওয়ালার নির্দেশে কাজ করতে হয়েছে। যাদের কাজ করতে অপারগতা প্রকাশ করেছে তাদেরকে হয় কোনো না কোনো ষড়যন্ত্র স্বীকার করে তাদেরকে চাকরি থেকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, চাকরি থেকে তাকে অবসর দিয়েছে, অথবা তাদেরকে ডিমোশন দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে। তারা এখন মুক্ত, স্বাধীন 2024। তারা বুক ফুলে কথা বলতেছে, অন্যায়গুলো তুলে ধরতেছে। একের পর এক পুলিশগুলো তাদের স্টেটমেন্ট দিচ্ছে। যাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন হয়রানিমূলক মামলায় বা মিথ্যা মামলায় বা মিথ্যা দোষের কারণে চাকরিচ্যুত করেছে, তারা ফুঁসে উঠেছে। ডিবি হারুনের অপকর্ম তারা প্রকাশ করতেছে। বেদনাদায়ক বাংলাদেশে এমন কেন হয়? আবার না জানি যদি আবার কোনো সরকার আসে বা কোনো ষড়যন্ত্রকারীরা আবার লিপ্ত হয়ে যায়, আবার এই পুলিশ ভাইদেরকে ব্যবহার করে একের পর এক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের বিরুদ্ধে আবার এই ছাত্র সমাজ বা নিরীহ মানুষের ওপর আবার যেন না ঝাঁপিয়ে পড়ে। এই জন্য পুলিশ ভাইরাও চাচ্ছে যে আমরা আর কারো আন্ডারে কাজ করতে চাই না, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। আমরা যখনই আমাদেরকে সবাই ব্যবহার করে, পুলিশ ভাইদের কথা এটাই বোঝা যায় যে তাদেরকে সবসময় ব্যবহার করা হচ্ছে। তাদেরকে কোনো কাজে না কোনো কাজে তাদের অনিচ্ছা থাকার সত্ত্বেও তাদেরকে ওখানে নিরাপদ মানুষকে গুলি করানো হচ্ছে, গুম করানো হচ্ছে। এমনকি যারা গুম করেছে সেই পুলিশ সদস্যদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। বাইরে যারা গুম করেছেন, যারা গুম খুনের শিকার হয়েছেন তাদেরও তো পরিবার আছে। পুলিশ ভাইরা এটা কি আপনারা বুঝেন না? আপনারাও তো বোঝেন, তাদেরও তো পরিবার আছে, তাদেরও ঘরে মা আছে, সন্তান আছে। আজকে তারা বাবা হারা, মা হারা, ছেলে হারা। তাদের দিকে আপনাদের মানবিকতার করা উচিত ছিল। কিন্তু যারা প্রমোশনে আসায় ব্যক্তি স্বার্থে বেনজির আহমেদ, ডিবি হারুন, বিপ্লব বড়ুয়া কাজ করেছেন, তাদের অবশ্যই বাংলার জমিনে কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। তাদের পালানোর হয়তো বা সুযোগ হবে না। অলরেডি বেনজির আহমেদ পালিয়ে গেছে দেশ ছেড়ে। ডিবি হারুন, বিপ্লব বড়ুয়া এরা কি পালাতে পারছে কিনা এখনো সাধারণ জনগণ বুঝতে পারতেছে না। তো যাই হোক, আজকে এই যে দেখেন যারা পুলিশ ভাইরা মুখ খুলতেছে, তারা সব কিছু বলে দিচ্ছে। তো আশা করি এমন একটা দিন আসবে, এই দেশটা সুন্দর হবে, ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমার পিওর টিভি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।